ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। আমরা মনে করি কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা। 7 জন ভাগে একটা গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে গেছে। ইমাম সাহেব বলে ভাই এই গরু জবাই করেন না। বলে হুজুর ওপরে হাত দেখে গেল, ভিতরে গোস্ত সেট করা আছে, আপনি খালি জবাই করে দেন। এরকম দুর্বল গাবি জবাই করলে কিন্তু কুরবানি হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাবি জবাই করা লাগবে। কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে, আমি করব না। তবে যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। এদিকে তাকান, এদিকে তাকান। আর একটা আয়াত শেষে বাকি আছে না, খুবই গুরুত্বপূর্ণ। ওখানে যুবক আর মহিলাদের একটু ওয়াজ করা লাগবে। এদিকে তাকান, আমার দিকে তাকান। 3টা জিনিস খেয়াল করবেন। 1 নাম্বার হলো যারা কুরবানি দেবেন নিয়ত সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। নিয়তটাকে সহি করবেন যে কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। অনেকে বলে হুজুর কুরবানি না দিলে বছরকার দিন ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকিয়ে থাকবে, আমি বাপ হয়ে এটা সহ্য করতে পারবো না, কিস্তি তুলে হলেও কুরবানি দেব। কথা কয় না হুজুর, নতুন মেয়ের বিয়ে দিছি, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে আমার মেয়ের এতগুলো কথা হোনায়া দেবে, আমার মেয়ের মান সম্মান থাকবে না, আমিও নতুন শ্বশুর হিসেবে কষ্ট পাবে। অতএব সুদের উপরে টাকা নিয়ে হলেও কুরবানি দেব হুজুর। এ কথা কয় না গো, আছে না নাই? আপনারাই বলেন সুদের উপর আর কিস্তির উপর টাকা নিয়ে কুরবানি দিলে হবে? জায়েজ না হারাম? আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনি কুরবানি দেবেন। সামর্থ্য নাই, জোর নাই। ইসলাম কি আপনাকে জোর করছে? আগে খাওয়ার নিয়ত কে? কুরবানি করা মানে কি খাওয়া? কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খায়া অন্যের মুখে হাসি ফুটানোর নাম কুরবানি। কুরবানি দিয়ে গরুর গোশত ফ্রিজে থুইয়া বইয়ের হাতে বিকেলে 2-4টা খাইয়া নজিপুর বাজারে যায়া দোকানদার কাছে একটা ঠান্ডা দে, আরসি দে, কুরবানির গোশত এইবার সেই টেস্ট। আর বাড়ির পাশে প্রতিবেশী গরিব মানুষ সকাল থেকে মশলা বাইটা, আদা রসুন বাইটা। আমার কথা কি বোঝেন? আপনারা কি বলেন? মশলা রেডি করা কি বলেন? বাটা বলে না? আচ্ছা, গাইবান্ধার নওগাঁয় তাহলে কথা ঠিকই আছে। মশলা বাইটা, আদা রসুন বাইটা, কি সুন্দর করে মশলা রেডি করে আছে। ছোট্ট বাচ্চাগুলো বলে মা গোস্ত কি রান্না করবা না? বলে বাবা একটু অপেক্ষা কর, ওই যে প্রতিবেশী কুরবানি দিছে, একটু পরেই তো দিয়ে যাবে, ওরা দিয়ে গেলেই আমি তোদেরকে রান্না করে খাওয়াবো। অপেক্ষায় অপেক্ষায় বসে থাকে। কত গরিব এরকম পড়ে থাকে যাদের ঘরে 2-4 টুকরা পৌঁছানোর কেউ নাই। পরিশেষে ওই মানুষটা কান্না করতে করতে একটা ব্রয়লার, একটা দোকান থেকে মুরগি কিনে নেয়, যে সন্তানগুলোকে সান্ত্বনা দেয়। আর আপনি ফ্রিজ ভইরা বাজারে যা ঠান্ডা কিনে খাচ্ছেন, মনে করছেন কুরবানি কবুল হয়ে গেছে, 7 আসমান পার হয়ে গেছে। আর হুজুর মাসালা জিজ্ঞাসা করে, কতদিন ফ্রিজে গোস্ত রেখে খাওয়া জায়েজ? হুজুর বলে এই কুরবানি থেকে সামনের কুরবানি খান, জম্মের খাওয়া খান, কোনদিন যে খাননি। জায়েজ আছে, খাওয়াটা জায়েজ আছে, ফ্রিজে রেখে খাওয়া জায়েজ আছে। কখন জায়েজ? আগে একটু নিজে খান, গরিব দুঃখী প্রতিবেশী যারা দিতে পারেনি কুরবানি তাদেরকে দেন, আত্মীয় স্বজনকে গোস্ত উপহার দেন। কথা কয় না? সবাইকে দিয়ে যদি কিছু থাকে সেটা রাখে দেন। কিন্তু আপনার যদি ধান্দাই থাকে যে এই কুরবানি দিলাম, এ বউ 6 মাস গোস্ত কেনার কথা বলে তোর চাপার দাঁত থাকবি না রে, তাহলে কি হইল? এই জন্য বাজার আসুন, আল্লাহ তাআলা যেটা বলেছেন যে ফকিরকে দাও, দুস্থ অভাবগ্রস্তকে দাও, দিয়ে তারপরে তুমি খাও। নিজে আহার করো, অভাবগ্রস্ত দুস্থ অসহায়, বাইসাল ফকির, দুস্থ অভাবগ্রস্ত ফকির মিসকিন যারা আছে এদেরকে দাও, দিয়ে তারপরে খাও। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। ছেলে মেয়ে জামাই বাড়ি গ্রামের মানুষকে খুশি করার জন্য নয়। কথা ক্লিয়ার? খুশি করব কারে? একা খায়া না সবাইকে দিয়ে?
যারা দিতে পারেনি তাদের দিকে নজর রাখবো। আশেপাশে আমার প্রতিবেশী ওই দিন গোস্ত ছাড়া কেউ যেন না থাকে, 2-4 টুকরা সাধ্য অনুযায়ী পৌঁছায় দেবেন। পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার হলো সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কোরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। হালাল উপার্জনের অর্থ দিয়া কোরবানি কিনতে হবে। কথা কয় না গো? হারাম উপার্জন করে এমন ব্যক্তির সাথে ভাগে কুরবানি দেবেন না। কথা ক্লিয়ার? 3 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের জন্য কুরবানি করো। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেবেন, কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন না। আস্তে করে নামাজ ধরুক। কথা কয় না কেন? ভাগ দেওয়ার আগে দেখবেন লোকটা নামাজ পড়ে কিনা, ভাগ দেওয়ার আগে দেখবেন লোকটা হালাল ইনকাম করে কিনা। কথা কন না কেন? আপনি হাজি মানুষ, তারপরে বেনামাজি সুদখোরের সাথে ভাগে কুরবানি দিচ্ছেন। জিজ্ঞাসা হয়, চাচা এটা তো হজ করে আসছেন বাড়ি, ভাগে কুরবানি দিচ্ছেন, দেখা গেল ওই 7 জনের মধ্যে 2-3 জনের ডিস্টার্ব আছে। কয় ভাই হুজুর কি করবেন, একা একটা ছাগল দিবার চাইছিলাম, কিন্তু তোমার চাচি বলতেছে দেখো কেউ তো ছাগলের গোস্ত খায় না, ভাগে একটা গরুই দাও। নিয়ত তো আল্লাহ দেখতেছে, আমাদের টাকা হালাল, ওরকে নাই ভেজাল থাকবো। ভেজাল আর ভেজাল ছাড়া এক জায়গাত করবে মিষ্ট, হ্যাঁ 12 মিশেলি। কথা কয় না কে? আল্লাহ কিয়ামতে কি বলবে? ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে বদকার নাফরমান গুনাহগার যারা আছো, আমার নেককার বান্দাদের কাছ থেকে পৃথক হও, আলাদা হও, সরে যাও। আল্লাহ কি করবে? নেককারদের একটা আর বদকারদের জন্য। তো তাহলে আপনি নামাজি, হাজি, আল্লাহওয়ালা, নেককার, হালাল উপার্জন, তাহলে হারামের সাথে মিশাচ্ছেন কেন? একটা ছাগল দেন, একটা ভেড়া দেন, কথা কয় না, একাই দেন। ভালো মানুষ নাই, নামাজি নাই, পাচ্ছেন না, একাই দেন। 20-30 হাজার টাকা দিয়ে একটা ছাগলই দেন, ভেড়াই দেন। কথা কয় না? না হলে 30 হাজার টাকা দিয়ে অনেক আগে একটা গরু কিনে পালা শুরু করে দেন, লালন পালন করেন। কথা কয় না? এটা বোঝা লাগবে। কুরবানির দিনে কুরবানিটা নষ্ট করেন না। তাহলে আমার কথা কি বুঝতে পারছেন? নামাজি হয়ে কুরবানি দেবেন। কথা ক্লিয়ার? আপনি কয় লাখ টাকার গরু দিলেন, আল্লাহ ওইটা দেখেন। আল্লাহ কি দেখে? ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা আমি তোর অন্তর দেখি, তোর অন্তরে তাকওয়া দেখি। আপনার নিয়ত সহি, টাকা হালাল, আপনি নামাজি, আপনার ওই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজি হয়ে কুরবানি দেব, নিয়ত সহি করে কুরবানি দেব, হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে কোন আমিন। কুরবানির একটা একটা গরুর নাম শুনবেন, শাকিব খান। কুরবানির গরুর নাম কি দিয়েছে? শাকিব খান, হিরো আলম, কিং খান, সুলতান, রাজা বাদশাহ, কালু। কুরবানির গরুর নাম। আবার মাঝে মাঝে শোনা যায় কুরবানির গরুর নাম পরিমণি। কথা কয় না? কথা কয় না? এদেশে এগুলো আছে না নাই? আবার ওগুলো হাজার, মানে বাজারে যখন ওঠে তখন কয় লাখ টাকা দাম হাঁকায়, 50 লাখ, 30 লাখ। এগুলো ভাইরাল হওয়ার জন্য এগুলো গরুর নাম রাখে। গরুর নাম শাকিব খান হয়? এ কথা কন না কেন? গরু তো গরুই, আর আবার কিসের নাম? ওরই যদি নাম রাখেন তাহলে আমাদের নাম রেখে লাভ আছে? কয় গরুর নাম শাকিব খান, সুলতান, জায়েদ খান। মাঝে মাঝে গরুর নাম শুনতে, এটা সে এটা মোটা গরু, গতবার ঈদে কয়ার নাম ডিপজল, গরুর নাম বলে ডিপজল। এই হলো দেশের অবস্থা। আপনাদের মাঝে মাঝে এগুলো শোনেন না নাকি? বানায় বলতেছি, এগুলো আছে না নাই? কয় অবশেষে বিক্রি হলো 30 লাখ টাকায় শাকিব খান। কথা কয় না? বেছে না? আবার হলে পেপারে ভিডিও হয়, মালা দেয় গরু, এই রং তামাশায়, এই সেলফি, এগুলো নাটক বাস করবেন না। আবার যুবকেরা দেখবেন অনেক সময় গরু জবাই করে সেই সেলফি ফেসবুকে দেয়। অবশেষে জবাই করলাম কুরবানির গরু, ওই হাটর থেকে সেলফি তোলা শুরু করছে, কিনার থেকে। এগুলো করতে দেবেন না বাচ্চাদেরকে। ইবাদতটা লোক দেখানো নয়, ইবাদতটা কার জন্য?
কথা কি বুঝাইতে পারছি? এগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে একটি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। একটু জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি বিশ্ব নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? রাজি আছেন তো শুনতে ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আল্লাহু আকবার। নবীজির মনটা ভীষণ খারাপ। এই জন্য নবীজি মনে মনে অনেক কষ্ট পায়। নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতের জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। বাজান গো আমার, আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা, আপন চাচা হইয়া কি বলতেছে? তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না। তাহলে এই কথাগুলো বললে নবীর মনের কষ্ট কমে না বাড়ে? নবীজির ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকেও আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও আল্লাহ তাআলা কেন জীবিত রাখলেন না? কেন তাদেরকে শিশুকালেই উঠায় নিলেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না যে কি সেই 3টি কারণ, কি সেই 3টি রহস্য? কারা কারা শুনবেন 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
হাত নামান আমার সোনা ভাইয়েরা। কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব? কথা কয় না। 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা একটু অপেক্ষা করেন বাজান গো আমার। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম চলতেছে, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? জোরে ডাক দেন, ভালোবেসে ডাক দেন, আর একটু জোরে বলুন আল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি, বলুন আল্লাহু আকবার। যারে জিবরাইল যা, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে চলে যা। আমার নবী ডেকে বলেন, আনাস আমার কান্না করার কারণ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আরেকবার আমার সঙ্গে তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, পৃথিবীর পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে মারবে, দৌড় পালিয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। ওই 7 শ্রেণীর মানুষ আর মানুষেরা দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্ব নবীর দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে আজকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে কিয়ামতের ময়দানে পানি পাবে না তারা। কয়টি অপরাধ? জোরে বলা লাগবে, কষ্ট হচ্ছে রাখে আপনাদের। এই 2টি অপরাধ কি কি, কোন কারণে হাউজে কাউসারের পানি তারা পাবে না, জানার দরকার আছে না নাই?
একটু অপেক্ষা করেন বাজান গো আমার। নবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, এদিকে তাকান, এদিকে তাকান। হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে কিয়ামতের ময়দানে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায় দেবেন। এক পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায় বাজান গো আমার, নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান, আর আমার সঙ্গে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান আমার সোনা ভাইয়েরা। এইবার হাউজে কাউসারের পানি চাইলে তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। কথা কয় না? এদিকে তাকা। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আপনি আমি যদি পাই, জান্নাতে ঢোকা পর্যন্ত তৃষ্ণাই লাগবে না। সেই পানিটা চাইলেই কি পাওয়া যাবে? কাজ করা লাগবে না। আমার দিকে তাকান। আমি আপনাদের এলাকায় আসলাম একটা এক্সাম্পল, উদাহরণ, কথা বোঝানোর জন্য। একটা যুবকের হাতে কিছু চকলেট দিলাম। ওই ছেলেটার চকলেট দিয়া বললাম, বাবা এক বন্দা পানি আনো, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনা নিয়ে মারছে দৌড়, মাঝখানে আচার খেয়ে পড়ে গেছে। কি বলেন? আচার খাওয়াই তো বলেন না, কি বলেন? আচার খায় পড়ে গেছে, হাঁটুটা একটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে চরম। এরপরেও বদনা নিয়ে পানি ভরে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টান থেকে মাঝখানে পড়ে গেছে, ব্যথা পাইছে, রক্ত বের হয়েছে, চামড়াও ছিলে গেছে, কষ্ট মনে হয় ভালোই পাইছে। তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা কয় না কেন? ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কথা কি বুঝাইতে পারলাম? ওর হাতে আছে কি? চকলেট। ওই চকলেটের আনন্দে খুশিতে পড়ে যাওয়ার ব্যথাটা তার কাছে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দান বড় কঠিন। ওই কঠিন ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। অনেকে কথা কবার চায় না বারে। সুবহানাল্লাহ কি পকেটে তুলে রাখছেন? কাল সকাল 9টার পরে ভাবিক নিয়ে একবারে সুবহানাল্লাহ বলবেন। একটু জোরে কন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আপনার নামে জান্নাতে একটি গাছ লাগানো হয়। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনারা টেনশনই নাই। সুবহানাল্লাহ। আপনার কাছে 50,000 বছর তখন লাগবে, এক ওয়াক্ত নামাজ পড়তে যে সময় আপনার কাছে সেটুকু মনে হবে। সুবহানাল্লাহ। এইবার চলেন, হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। কথা কয় না? ঠান্ডা পানি দুজু বানায় নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে কেউ যদি নামাজি হয়, পুরাতন যারা মুসল্লি আছে এই নতুন মুসল্লি দেখে ঠোকরা মুগরি শুরু করে। কথা কয় না? যেনকে এক মুরগি আর এক মুরগির বাড়িতে গেলে দেখবেন একে অপরকে শত্রু মনে করে, আছে না নাই? এরকম কিছু পুরাতন মুসল্লি নতুন মুসল্লি দেখলে গায়ে জ্বালা পোড়া হয়। তখন কি শুরু? সূর্য কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি না, 2 দিন পরে ছেড়ে দিবি। এরকম বলে কিনা বলেন? জোরে বলেন, বলেন কিনা? এই চাচা মুরব্বি সাবধান, বয়স হয়ে গেছে তো বুদ্ধি হয়নি। দাওয়াত দে তো 5 জন 10 জনকে মসজিদে আনতে পারেন না, পারেন? তাহলে হঠাৎ করে একটা লোক নামাজ পড়া শুরু করছে, তার মানে আল্লাহ হেদায়েত দান করতেছে। 2 ওয়াক্ত পড়ুক, 2 দিন পড়ুক, এটা এর ব্যাপার। কিন্তু আপনি যে কথা বললে তারে কষ্ট দিলেন, সমালোচনার তীর ছুড়লেন, আপনার এই কষ্ট পাইয়া, আপনার এই আচরণের ব্যথা পাইয়া লোকটা যদি পরে রক্ত থেকে আল্লাহর ঘরে আর না আসে, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব আছে? মুরব্বি হইছে, বুদ্ধি হয়নি, সাইজ করা লাগবে। রাগ করতেছেন? আপনি আরো বলেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভইরে গেছে। আল্লাহর কাছে দোয়া করি,
আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনি তার জন্য দোয়া করবেন। পারলে বলেন ভাতিজা নজিপুর বাজারে এক কাপ চা না খায় আজ তোকে ছাড়বো না, আসর পরে তোর চায়ের দাওয়াত। এই যে মেশেন, ভালোবাসেন, বুকে টানেন, আদর করেন, ঘৃণা কেন ছড়াবেন? কথা বলে ডেকে না। আপনার আচরণে কোন নামাজি ভাই যেন কষ্ট না পায়। নামাজি বেনামাজি যাই হোক, আপনার আচরণে কেউ যেন কষ্ট না পায়। কি মন খারাপ করছে? যুগ বয়সে দাড়ি রেখেছে সমালোচনা, এই বয়সে দাড়ি রেখি বউ নিয়ে ঘুরতে গেছে, কই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে বাইরে যাওয়া যাবে না তোমার সামনে। কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি হলো একটা স্পেশাল সুন্নত। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, কিন্তু দাড়ি এমন একটা সুন্নত খোলা যায় 24 ঘন্টা লেগে থাকে। এই দাড়ির মধ্যে আছে মদিনাওয়ালার প্রেম। পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। সুবহানাল্লাহ। হে যুবক, যেই নারী তোমার দাড়ি দেখে তোমাকে আনস্মার্ট মনে করে, তোমাকে দেখে অবহেলা অবজ্ঞা করে, মনে রাখবা যুবক, যেই নারী তোমার দাড়ি দেখে তোমাকে অপছন্দ করে, ওই নারী তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। ওর কাছে ওই টিকটকার নিশাখর যুবক ভালো। ওর কাছে গাজারু মাদারু তাসারু অনলাইনে জুয়া খেলে এরা ভালো। কথা কোন ঠিক না? ওর কাছে ইয়াবাখোর ভালো। দাড়ি তোর বাচ্চা কোন জায়গা? এ কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। কথা কন না কে? আমার ভাইয়েরা, এইবার শোনেন বাজান গো আমার, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? দুইটি। আর জোরে, এ জোর হলো না। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলুন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। কার জন্য? কার জন্য? আমার জীবনের সব ইবাদত কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে খন মারহাবা। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। আল্লাহকে রাজি খুশি করার মতো নামাজ পড়া লাগবে। নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আমার আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমার আল্লাহকে সিজদা দেবে, তার নামাজ যদি নামাজের মতো হয়, আমার আল্লাহ 2টা জিনিস দেবেন। 1 নাম্বার হলো তার রিজেকের ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আল্লাহ কোনোদিন না খাওয়ায় রাখবে না। বলুন সুবহানাল্লাহ। এ বাজান বলেন তো, রিজেক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় একটা গভীর নিশীথে প্রাণী বের হয়, কুহু কয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে নজিপুরে কি মুরগির হোটেল আছে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কি জমায়ে রাখছে? তাহলে শিয়ালদারে খাওয়ায় কে?
পাখি সকালবেলা নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে, আমাদেরকে রিজিক দেবেন তিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে এক নাম্বার আপনাকে আমাকে রিজিক দেবেন কে? 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কারা কারা আদায় করতে রাজি? হাত দুইটা তোলায় দেখান, হাত দুইটা তুলে দেখান। সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা কোন আমিন, আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার সোনা ভাইয়েরা, নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজিক দিবেন। 2 নাম্বার হলো আমার আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ কোন। আমাদের সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার অথবা টাকাওয়ালা ব্যবসায়ী মানুষ, 30 এখান থেকে কয় কিলো হবে নওগাঁ শহর? আচ্ছা 40-45 কিলোমিটার দূর থেকে নওগাঁ থেকে আপনি রাত 2টা-3টার দিকে পকেটের মধ্যে 5 অথবা 10 লাখ টাকা নিয়ে আপনার এই গ্রাম, নাম কি? ধরনাই, এই গ্রামে আসবেন। মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 5-10 লাখ টাকা নিয়ে ধরনাই পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা জান দুইটাই হারাবো? ভয় আছে না নাই? আজকে স্বাধীনতার 54 বছর কেটে গেল। প্রত্যেকবার এই দেশের প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, এরপরে বাংলার পার্লামেন্টে কোন নেতা নামাজের ন্যূনতম বিল পাস করেনি। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার এত বছর কেটে গেল, 26 সালের 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। কথা কয় না? এত বছর স্বাধীনতা পালন করে গেলাম, এরপরে এই দেশে চুরি বন্ধ হলো না, দুর্নীতি টেন্ডারবাজি খুন ধর্ষণ বন্ধ হলো না। হইছে নাকি? চুরি বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে, টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ হয়েছে। আজও চাঁদার জন্য দোকানদারকে তুলে নিয়ে যা পিটানো হয়। কথা বলেন না গো, রাগ করতেছেন? স্বাধীনতার এত বছর কেটে গেল, আজ আমরা স্বাধীন হতে পারি নাই। স্বাধীনতার এত বছর কেটে গেল, এরপরে মানুষের চলার স্বাধীনতা নাই, বলার স্বাধীনতা নাই। কথা বলেন? এত স্বাধীনতার স্লোগান দেয়, তারপরে যা দেখেন তেলের পাম্পে তেল নাই, আর মন্ত্রী বলতেছে পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে, তেলের কোনো সংকটই নাই। কথা বলেন না কেন? পূর্বেও দেখেছি অনেক লোক অনেক কথা বলেছে, আজও আমরা শুনতেছি আর নিজের চোখে দেখেছি 2-3 কিলোমিটার লোকজন মোটর সাইকেল গাড়ি নিয়ে লাইন দিয়ে বসে আছে ঘন্টার পর ঘন্টায়। কথা বলেন? তেলের পাম্পে তেল নাই, জনগণের বেল নাই। তেলের পাম্পে তেল নাই, জনগণের বেল নাই, চারিদিকে সবই শুনি নাই রে ভাই নাই। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। তেলের পাম্পে তেল নাই, নেতা বলতেছে আছে। আর পাম্প একজন আরো দেখছে, কুষ্টিয়ার এক তেলের পাম্পের মালিক, ও বলতেছে কোন শালা 5 ওয়াক্ত নামাজ পড়ে রে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার পাম্পে তেল নাই, তোরা বিশ্বাস করিস না? কেন বিশ্বাস করো না তোমরা? আমার মতো কয়জন আছে রে 5 ওয়াক্ত নামাজ পড়ে? তোরা তো এক শালাও নামাজ পড়িস না। হ্যাঁ দেখছেন ভিডিও ভাইরাল হয়ে গেছে,
পাম্পের মালিক করছে, আমি দাঁড়িয়ে রাখছি, নামাজ পড়ছি, আমি করছি তেল পাম্পে তেল নাই, তোরা বিশ্বাস করিস না কেন? আর মন্ত্রী বলতেছে তেল না পেলে আমাকে ফোন দিবেন। আপনি এই নওগাঁ থেকে ফোন দেন তো ধরবি বেটা, হ্যাঁ? ও মন্ত্রীর নাম্বারই নাই, দেবে দেবে। রাগ করতেছেন আপনারা? আরে ভাই, জনগণের সমসাময়িক যে বিষয়গুলো প্রয়োজন, একটা নেতা রাষ্ট্র পরিচালনা করবে, সাথে সাথে পদক্ষেপ নেওয়া লাগবে, অথবা একটু সান্ত্বনা হলেও দেওয়া লাগবে। সত্যি যদি তেলের ঘাটতি থাকে, সত্যটা স্বীকার করতে সমস্যা করে চাপাবাজি দিয়ে লাভ আছে? সত্য স্বীকার করে বলবেন যে ভাই তেলে ঘাটতি আছে, বিভিন্ন দেশে যুদ্ধ সমস্যায় আছি আমরা, আপাতত আপনার একটু মিতব্যয়ী হন, একটু সাবধানে চলাচল করেন, একটু কম খরচ করেন, আমরা 1-2 মাসের মধ্যে সংকট কাটিয়ে আবার সুন্দরভাবে আপনাদেরকে তেল দেব। মন্ত্রী বলে তেলের অভাব নাই, আর তেলের পাম্পে সিরিয়াল। কি দেখেননি ভাই? কথা সত্য না মিথ্যা? এখনো সংকট আছে। আসার সময় নওগাঁ শহরে দেখলাম ওই তেলের পাম্পে যাতা ভিড় লয়, এখনো গোটা বাংলাদেশ একই অবস্থা। সত্যটা বলতে হবে যে ভাই আমরা সমস্যায় আছি, আপাতত দেশে তেলের একটু সংকট আছে, আপনারা একটু সাবধানে চলা। আমরা হাঁটে চলবো ভাই, কথা কন। আমরা মাছে ভাতে বাঙালি, 2 মাস গাড়ি ছাড়া আমরা চলতে পারবো, কথা কন না কে? সত্য বলে না, খালি খেলে কমা আমাদেরকে নিয়ে খেলে, এ কথা কন না কে? নতুন সরকার পাইছি, নতুন ভাবে দেশ চালান, সত্য বলবে, কথা কন। মন্ত্রী এমপির মুখে মিথ্যা কথা মানায় না, আর থাকি যদি দিচ্ছেন না কে, এত লাইন কে, এত ভোগান্তি কে, এ কথা কন না কে? এরকম ভোগান্তি তো আগে ছিল না। সত্যটা বলবেন যে আসলে সংকট আছে। তেলের পাম্পে গেলে ওরা কয় ভাই তেলই পাইনি, অর্ডার করছি 20,000 লিটার, দিছে আমাকে 4,500। আপনি 100 টাকা তেল নিলেন, না নিলে চলে যান। কেউ 100 দিচ্ছে, কোন পাম্পে 200 দিচ্ছে, এইভাবে চলতেছে। রাগ করতেছেন? হ্যাঁ, ওই জন্য এক যুবক রাগ করে ঠাকুরগাঁয় বিয়ে করছে, 5 লিটার অক্টেন নিয়ে যায় ওই বড় উপহার দিচ্ছে যে বাসর ঘর থেকে তেল দিয়ে জ্বালার, কথা কয় না। বিয়ের বাড়ির তেল উপহার দিচ্ছে অক্টেন। সয়াবিন দিলে তাও বউ হলো মাছ-টাছ রান্না করে খাওয়াইতো, দেশে কি অক্টেন, ওটাতে কি করবি? ওটা মহিলার দরকার না পুরুষের দরকার? রাগ করতেছেন আপনারা? সয়াবিনের তেল দেয়নি, দেশে অক্টেন। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করবেন না। স্বাধীনতার 100 বছর কেটে গেল, আজও স্বাধীনতার সুফল দেশের মানুষ উপভোগ করতে পারেনি, কথা বলেন ঠিক কিনা? আজও দেশে চুরি বন্ধ হয় নাই। আমরা বারবার বলি ভাই, এই দেশে যদি চুরি বন্ধ করতে চান লাগবে কার আইন? একটু জোরে বলেন। আজ থেকে 1,500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর নারী হোক আর পুরুষ হোক, আল্লাহর বিধান, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে চোরের আইন পাশ করা হয়েছে, চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে বিচার করেন, 24 ঘন্টায় বাংলাদেশের চুরি বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই, কথা কন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। নেতা আল্লাহর আইন চালু করে না কেন? কারণ নেতা জানে যদি আল্লাহর আইন চালু করা হয়, যেই পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে, হাজার হাজার কোটি টাকা পাচার করে, বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। নেতা জানে আল্লাহর আইন চালু করলে প্রথম হাত নেতার কাটা যাবে। নেতা জানে আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করা হবে না, বেগম পাড়া বানানো যাবে না, কথা কয় না গো। এই 15-16 বছরে যারা ক্ষমতায় ছিল ওরা কি কষ্টে আছে? রাজা বাদশার মতো আছে।
আলিশান বাড়ি গাড়ি সম্পদ কোনো কিছুর অভাব নাই, ওরা খিলখিল করে হাঁটতেছে জানে এই দেশের এই দুঃখ দুর্দশা দেখে। কথা কন, ওরা তখন বলতেছে আমরা তো ঠিকঠাক তেল দিছিলাম, এখন লাইন ধরছো। কই এক রাতে নাই 30-40 টাকায় বাড়াইছে, কিন্তু তেল দিছি। কথাকে বোঝেন না? রাগ করতেছেন আপনারা? মন্ত্রী এমপি আছে, সব চলে গেছে। সেই আলিশান ভাবে ওরা ঘুরতেছে, আরাম আয়েশ, কোনো কিছুর অভাব নাই। এত বড় বড় কথা বলে, এত বড় বড় স্বপ্ন দেখে সব পালিয়ে গেছে। রাগ করতেছেন? আচ্ছা আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না তো? মন খারাপ করবেন না তো? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। তাই সেই বিচারপতি মানিক নাকি জামিন পাচ্ছে। এই সেই বিচারপতি শামসুদ্দিন মানিক যে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আর সেই বিচারপতি মানিক এরা ছাড়া পায়, ইনু মিনন এরা ছাড়া পায়। এই বিচারপতি মানিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলেছিলেন রাজাকার, পাকিস্তানের গুপ্তচর। বিএনপির ভাইরা ইতিহাস ভুলে গেছে। এ কথা কন না কেন? এই মানিক শামসুদ্দিন মানিক বিচারপতি, সেই বলেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাকিস্তানের গুপ্তচর বলেছিল। চিন্তা করেন, বিএনপির এত বড় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে, আজকে তাকে মামলা থেকে জামিন দেওয়া হয়। কপালে দুঃখ আছে। এই কথা কন না কে? হ্যাঁ, এই ধরনের কালসাপদের বিশ্বাস করতে নাই। কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার জানাজার ইতিহাস এখনো মানুষ বলেনি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে সেরা জানাজা, তার নসিবে তার তকদির আল্লাহ মিলাই দিয়েছে। এই জন্য আপনার মা বাবা তারা এই দেশের মানুষকে ভালোবাসতেন, দেশের মানুষও তাদেরকে ভালোবাসতেন। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই সমস্ত তেলবাজ লুভিদেরকে আশেপাশে ঘেঁষতে দেন না, এদেরকে বিশ্বাস করতে না। আজকে ইনু মিলনের জামিন দেন, বিচারপতি মানিকের জামিন দেন, কি দরকার? রাগ করতেছেন আপনারা? এরা যদি জামিন পায়, আরো যারা আছে ছেড়িয়ে দেন, সবাইকে ছেড়ে দেন। ম্যাডাম বাইরে আছে, ওনাকেও নিয়ে আসেন। খেলা জমুক, আমরা খালি দেখি। কি কয়? রাগ করেন না ভাই, কষ্ট মনের মধ্যে অনেক কষ্ট। যারা আলেম বিদ্বেষী আজকে তাদেরকে কেন জামিন দেওয়া হবে? কথা বলেন। যারা স্বৈরাচারের দোসর ছিল তাদেরকে জামিন কেন দিতে হবে? হ্যাঁ, দুই একটা জামিন দিয়ে আবার যদি ধরেন, এরকম যদি ওরা যেভাবে নাটক করছে ওই একই কায়দা, এক মামলায় জামিন আর এক মামলায় আটক। কথা কি বলছেন না? এরকম খেলা যদি খেলতে পারেন তাহলে ঠিক আছে। এইভাবে খেলতে খেলতে 5 বছর চলে যাবে। জাতি এই সমস্ত মানুষের চেহারাও আর দেখতে চায় না। কথা বলে ঠিক কিনা? যে টক শোতে আমার বোনকে অপমান করে কথা বলেছিল, যে আল্লামা সাইদি হুজুরকে কোরআনের পাখি, বাংলাদেশের শ্রেষ্ঠ তাফসীরকারক, 50টা দেশে যিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন, সে আলেমকে যিনি 13 বছর জোর করে মিথ্যা মামলার মৃত্যুদণ্ডের রায় দিয়ে প্রত্যেকটা বিচারক বলেছে না আমি রায় দিতে পারবো না। এই মানিক, শামসুদ্দিন মানিক, এ যে কি খাইছে আর কি খাইছে রায় দিছে, কেউ রাজি হয়নি, এ একাই রায় দিছে। কথা বলেন। ওই কলার পাতায় আল্লাহ শোয়া রাখছে। এদের ভাগ্যে তো ভালো জানাজাও জুটবে না। কোন ইমাম এদের জানাজা করবে বল? কারণ এরা আলেমদেরকে সহ্য করেনি। এদের জানাজা করবে সাহাবাকে লাকিরা। কথা কর ঠিক কিনা? রাগ করতেছেন? করেন না আর কথা বাড়াবো। জানতে পারলো কোন জেলায় কত কার্টুন খেজুর বরাদ্দ। মারহাবা কোন?
সৌদি আরব থেকে রমজান মাসে বাংলাদেশে 12,500 কার্টুন খেজুর হাদিয়া দিয়েছে। মারহাবা কোন? আপনারা নওগাঁ জেলাতেও পাইছেন। এলে এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয়, তাদের মাধ্যমে দেশের বিভিন্ন মাদ্রাসায় হোক, গরিব দুঃখী মানুষকে হোক, তাদেরকে দেওয়ার জন্য। সেই হাসনাত আব্দুল্লাহ ভাই গত কালকের আগের দিনে আবার হিসাব দিচ্ছে 10 লাখ টাকা বরাদ্দ পাইছে। সে 10 লাখ টাকার মানুষ বলতেছে এরকম এমপি তো দরকার। 10 লাখ টাকা পাইছে, হিসাব করে জাতির মানুষকে বলতেছে এই 10 লাখ টাকা কোথায় কোথায় কি কি ভাবে বরাদ্দ পাইছি আর কি কি ভাবে খরচ করতে হবে। জোরে কোন মারহাবা। হাসনাত আব্দুল্লাহ এমপি না, মনে হয় বাংলাদেশের একটা বুলেট অ্যাটম বম হয় খালি ফুটতেছে। কথা কোন ঠিক না? এই জন্য শাড়ি, এই যে ঈদে শাড়ি পাইছে না, কথা কয় না, মা বোনেরা শাড়ি পাইছে না, কিছু জায়গায় চেরা দুই একটা শাড়ি বের হয়েছে। যাই হোক, এরকম হতেই পারে। এটা এখন কার শাড়ি দেয়নি? না না, প্রত্যেকটা এমপিরা শাড়ি পাইছে 700 কত 700 পিস শাড়ি পাইছে, 100 পিস 3 পিস, আর ওই 100টা না 50টা হাজি রুমাল, এগুলো বরাদ্দ হয়েছে। যাই হোক, এইভাবে কিছু তথ্য আপনারা পাইতেছেন। খেজুর আসতেছে, সেটাও ভাইরাল হচ্ছে। কাপড় ঈদে দেওয়া হচ্ছে, সেটাও ভাইরাল হচ্ছে। কথা কন, যেটা আগে আত্মীয়দের মধ্যে সীমাবদ্ধ, কোন এমপি পাইছে আত্মীয় স্বজন দিয়ে দিছে অথবা তার কাছের লোকদের দিয়ে দিছে। আর হাসনাত আব্দুল্লাহর মতো এরকম 2-4 জন এমপি যদি প্রত্যেকটা বরাদ্দের পাই টু পাই হিসাব দেয় যে 5 বছরে কত টাকা কিভাবে বরাদ্দ, কি কি কাজে পাইছে, কত কোটি টাকা বরাদ্দ, হাসনাত আব্দুল্লাহর মতো এমপি তখন মানুষ খুঁজে নেবে। কথা বলেন ঠিক না? সময়ের একটা সাহসী যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ। মারহাবা কোন? দেখছেন না, সংসদ খালি 2 দিন চলছে, ওই 2 দিন মানুষ খালি তাকিয়ে ছিল, ভাইরাল হয়ে গেছে সংসদ। আগে তো মানুষ সংসদের কথা শুনেইনি, আর এখন দেখার জন্য আগ্রহ। এই যে প্রত্যেকটা এমপিরা কথা শোনার জন্য যে হেডফোন গুলো দিচ্ছে না, এগুলো নিয়ে দুর্নীতি হয়েছে, কয়েক লক্ষ টাকা লোপাট করে খাইছে। এগুলোর হিসাব আসবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। আমরা পরিবর্তন চাই। কথা বলেন ঠিক না? এরকম এমপি দরকার যারা হিসাব দেবে। জনগণের টাকার জবাবদিহিতা থাকতে হবে যে আমি জনগণের জন্য এই কাজ করে আসছি, আমি জনগণের সেবক। জনগণ কয় টাকা পাইলো, কোন রাস্তায় কত কোটি টাকা খরচ হইলো, কি কি বরাদ্দ আসছে, এটা জনগণের জানার দরকার আছে না? না, এরকম সৎ এমপি দরকার। হাসনাত আব্দুল্লাহরা বেঁচে থাক, ওরা আমাদের নতুন যোদ্ধা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, 1 নাম্বার আল্লাহ তাআলা রিজিক দিবেন, আর 2 নাম্বার সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। সমাজের সব মানুষ যদি নামাজি হয়ে যায়, সমাজে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি সমাজের সব মানুষ নামাজি না হয়, মাঝে মাঝে দেখবেন বাজান চুরি তো হবেই, সিসি ক্যামেরা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এজন্য সামনের দিকে যাই বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত। তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ব। হে যুবকের দল, 7 দিন পরে জুমার নামাজ শুধু পড়লে হবে না, 7 দিন পরে 2 রাকাত জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা শুধু জুমার 2 রাকাত পড়লাম। ও যুবক, বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে ভেঙে 2 তলা 3 তলা করা হয়। এত মুসল্লির আগমন ঘটে জুমায়, কিন্তু আসরের নামাজের সময় মুসল্লি কমে যায়, মাগরিব এশায় মুসল্লি কমে যায়, ফজরে মাঝে মাঝে এমনও মসজিদ আছে বাজান, মুয়াজ্জিন সারা পিছনে দাঁড়ানোর মতো মুসল্লিও নাই। আছে না না? মসজিদের সাথে বাড়ি আজান শুনে পেশাব করে, পেশাব করে আবার ল্যাপের ভিতরে ঢোকে। হুজুর কি পেশাব করার জন্য ডাক দিছে? মানে এত জোরে আজান হচ্ছে তো, বাড়ি যেহেতু মসজিদের ধারেতি, মসজিদের সাথেই বাড়ি, কপাল পরা আজান শুনা মসজিদে আসে না। যুবক, আর কবে নামাজ ধরবা? কয় হুজুর নামাজ ধরবো, নামাজ ধরবো। ওই যে হঠাৎ করে যেদিন মৃত্যুটা চলে আসবে সেই দিন বুঝবা। তুমি নামাজ ধরতে ধরতে আজরাইল তোমারে ধরে ফেলবে। কথা বলে ঠিক না? হুজুর পরে ভালো হবো, সময় তো অনেক আছে। তুমি যে দাড়ি পাকা পর্যন্ত, মুরব্বির কাতার পর্যন্ত যাইতে পারবা হায়াত নিয়ে, এই গ্যারান্টি কি আছে যুবক? হঠাৎ করে মৃত্যু চলে আসবে। এত দুর্ঘটনা দেখো, হৃদয় কাঁপে না?
এত লাশের মিছিল দেখো, হৃদয় কি কাঁপে না? কবে তুমি মানুষ হবে যুবক? আল্লাহর ঘরে আজান হয়, কেন তুমি মসজিদে যাও না? কি কাজে ব্যস্ত তুমি? দুনিয়ার কাজ পরেও করা যাবে। এজন্য বাজান, আমাদের নামাজই হওয়া লাগবে। মসজিদগুলো সুন্দর বানাইলে হবে না, ইমানটাও সুন্দর হওয়া লাগবে। কথা কয় না, কথা কয় না। আগের মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসলমানের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। কথা বলে ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরপরে পাক্কা ইমানদার দাবি করে। যার নামাজ নাই তার ইমান নাই। আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ইমানদার একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম হলো সালাত। কথা বলেন না কেন? ইমানদার নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার সালাতের হিসাব নেবেন। কথা বলেন ঠিক না? তাহলে বলেন, আমাদের সালাত আদায় করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ? শুধু কি জুমাই পড়বো নাকি 5 ওয়াক্ত পড়বো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। এইবার 2 নাম্বার শুনেন, আমার দিকে তাকান। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কোরবানি করা। কোরবানি করা, অহংকারকে কোরবানি করা। নিজের ভিতরে তাকা, পশু সুলভ আচরণকে কোরবানি করা। নিজের জানমাল, সময়, অর্থকে কোরবানি করা। শহীদ আবু সাঈদ মুগদের মতো দেশের জন্য কোরবানি হওয়া। কথা কি বোঝেন? লম্বা হবে, লম্বা করব না। 3 নাম্বার আয়াত বলবো না, দোয়া করব। শুনবেন, শুনবেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রেখে বলে, নবী গো, আপনি মন খারাপ করবেন না। ও নবী, ছোট্টবেলা আপনার সন্তানগুলোকে নিয়েছে, যেন কষ্ট মনের মধ্যে নেবেন না। নবী গো, এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বর্তমান পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলা লাগবে, ঠিক? আমার দিকে তাকান। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো দেয়ালে দেয়ালে, নাকটা বেঁকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগা, বলে ইনি মুহাম্মদ। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্বরেকর্ড পৃথিবীর আর কোনো মানুষের নাই, আর কোনো নেতার নাই। বলুন আল্লাহু আকবার। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জোরে কোন মারহাবা। হে যুবক, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, সেই নবীকে নেতা মানতে রাজি আছো তো ইনশাআল্লাহ? এমন নেতা পৃথিবীতে আর পাওয়া যাবে? আমাদের সমাজে, পৃথিবীতে বর্তমানে যাদেরকে আমরা নেতা দেখি, এরা মিথ্যা না বললে এদের রাজনীতি জমে না, এরা মিথ্যা না বললে এদের দিন চলে না। কথা বলে, নেতা কখনো মিথ্যাবাদী হতে পারে না। কথা বলেন। এই জন্য যুবক, বিশ্ব নবী হলেন আপনার আমার নেতা। কথা কন। বিশ্ব নবী হলেন আপনার আমার মডেল। যুবক শোনো, মেসি নেইমার ওদের স্টাইলে চুল কাটলে হবে না, ওদের জার্সি পরে ঘুরলে হবে না, ওদের পতাকা টাঙাইলে হবে না। যুবক, ওরা খ্রিস্টান, ওরা জাহান্নামে যাবে, তোরেও জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেসি, নেইমার, রোনালদো এরা তোমার আমার মডেল না, তোমার আমার মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী, এদিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। রাসূল হলেন আপনার আমার মডেল আদর্শ, কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে যারা গালি দেবে এরা জারর সন্তান, এদের জন্মের ঠিক নাই, কথা বলেন ঠিক কিনা? নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালিগালাজ করে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা বলে নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? তার মানে ফ্যাক্টরির মালিক তার মা, তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবারে আমারও বয়স হয়ে গেছে, আমি মিথ্যা বলবো না, এক পা কবরে চলে গেছে। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরু ঘুর করতেছিল, মনের মধ্যে ভালোবাসার ঢেউ খেলা খেলতেছিল। কি করব উপায় না পাইয়া তোর চাচারে দিয়া মনের ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। আজও পৃথিবীর জমিনে যারাই নবীকে গালি দেবে বুঝে নেবেন ওইটা বৈধ বাবার বৈধ সন্তান নয়, ওইটাও হলো জারর সন্তান, ওইটাও বাস্টার। তুমি আমারে গালি দাও মাইনা নেব, আমার দলকে গালি দাও মাইনা নেব, আমার বাপকে গালি দাও মাইনা নেব, কিন্তু বিশ্ব নবী হলেন আপনার আমার কলিজার টুকরা নবী। নবীকে যে কুরুচিপূর্ণ ভাষায় গালি দিবে, আজে ভাষায় গালি দিবে, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে। নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। মোরা হলাম রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, মোরা হলাম রসুল সেনা। লিল্লাহি তাকবীর। কথা বোঝেন নাই? অমুক অমুকের সেনা যদি হয় আমরা পারবো না কেন? আমরা রসুলকে মহাব্বত করি, মদিনাওয়ালাকে ভালোবাসি। কথা কি বুঝাইতে পারলাম? রাগ করছেন আমার কথা? যুবক, অনেক কথা বলার আছে, বলতে গেলে লম্বা হয়ে যাবে। আর কথা না বাড়ায় বাজান, আজকে জুমার রাত না, জুমা পড়বেন না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, দুইটি কারণে হাউজে কাউসারের পানি পাবে না, শোনার দরকার নাই? বলেন শোনার দরকার নাই? ওই দুইটা গুনাহ কি? শোনে নেই ভাই, বসেন বসেন, এক্ষুনি দোয়া করে দেব। আপনাদের এলাকায় কি মুনাজাত হয়? আমি কি দোয়া করব? আমার দিকে তাকান বাজান। দুনিয়াটা ক্ষণিকের, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। ওই যে যুবকেরা কুস্তি খেলে না, কি বলেন আপনারা? টিক 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 খেলে না, এরকম কি বলেন? হাডুডু, হাডুডু বলেন, ভলি খেলা বলেন, আর ওই কুস্তি বলেন। এরকম কুমিল্লায় দেখেছেন আপনারা ভিডিওটা? আহারে, এরকম কুস্তি লড়াই করতে করতে এক যুবক ওখানেই মারা গেল। ও কি ভাবছিল যে কুস্তি লড়াই করতে করতে আমি এখানে মারা যাব? কুস্তি আর খেলোয়াড় কুস্তি লড়তে লড়তে ওখানেই মারা গেল। এই কুমিল্লার ঘটনা। এটাই তো মৃত্যু। ও কখনো কল্পনাও করেনি যে আজকের খেলায় আমার মৃত্যু হবে। এভাবে জীবনটা চলে যাবে। কি সুন্দর মৃত্যু দেখেন না? নামাজ পড়তে গেছে, সিজদায় গেছে, আর সিজদা থেকে ওঠেনি। কি চমৎকার মৃত্যু! সুবহানাল্লাহ। ভালো মৃত্যুর 15টি আলামত আছে। কেউ যদি কালেমা পড়তে পড়তে মৃত্যু বরণ করে, এটা তো ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যদি কারো কপাল ঘামতে দেখে, ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। জুমাবারের মৃত্যু ভালো মৃত্যু, রমজানের মৃত্যু ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এরকম
জুমাবারেই আমাদের যেন আল্লাহ মৃত্যু দেয়, আর যেই মাসে আল্লাহ মৃত্যু দিব ওই মাসটা যেন রমাদান মাস হয়, আল্লাহ যেন কবুল করেন। এই রমজান চলে গেল, আগামী রমজান পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে হায়াত দেন। চিল্লা কোন আমিন। এজন্য বাজার কার কখন কিভাবে বিদায় হবে আমরা কেউ জানি না। এজন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকবেন। হঠাৎ করে চলে যাওয়া লাগবে, দুনিয়ার সফরটা ক্ষণিকের। কত মানুষ এলো গেল, কেউ ফিরে আসলো না। আপনাকে আমাকেও যেতে হবে, আমরা কেউ ফিরবো না। এই দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা। এই জন্য আসুন আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে আমরা চলার চেষ্টা করি। দুইটা কারণে হাউজে কাউসারের পানি পাবে না। এক নাম্বার হলো যারা জালেম শাসকের পক্ষে সাফাই গায়, জালেমের জুলুমকে সমর্থন করে, এমন মানুষ কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবে না। তাহলে এটা কত বড় অপরাধ, অপরাধ থেকে বুঝছেন? কোন জালেমের জুলুমকে সাফাই গাওয়া যাবে না, সমর্থন করা যাবে না, কোন জালেম শাসককে সাপোর্ট করা যাবে না। আমি কি কথা বুঝাইতে পারলাম? এই দুই নাম্বার হলো বেদাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া আদর্শ, আল্লাহর পাঠানো বিধান বাদ দিয়া যারা এই দেশে নতুন ইসলাম, সমাজে নতুন ইসলাম কায়েম করতে চায়, নিজের মন গড়া ইসলাম বানাতে চায়, বেদাত চালু করে, নতুনত্ব ইসলামের ভিতরে আবিষ্কার করে, যেটা তার মন গড়া, যেটা শরীয়ত সম্মত না, এরকম আছে না নাই? এই যারা সমাজে বেদাত চালু করে এরা কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য তাদের হবে না। বেদাত নাই। 28 রমাদান রোজা ছাড়ছে চাঁদপুরে, 29 রমাদান ঈদ করবে। ঈদের মুসল্লি কয়জন? 7 জন। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত ভণ্ড পীরদের জায়গা এই জমিনে দেয়া হবে না। কথা বলে ঠিক কি না? 7 জন মানুষ নিয়ে ঈদের জামাত হয়। কি এক তামাশা! আপনি সৌদি আরবের সাথে মিল দেখে ঈদ করতেছেন, হ্যাঁ? তাহলে আপনি থাকবেন সৌদি। কথা কন। এই দেশে যেদিন চাঁদ দেখছেন ওই দিন রোজা শুরু করছেন, আবার চাঁদ দেখবেন রোজা কি করবেন? ছাড়বেন। এটা রমজানের সিস্টেম। চাঁদ দেখে রোজা শুরু, চাঁদ দেখে সিয়াম ছেড়ে দেব। সঠিক পদ্ধতি, নির্ভেজাল পদ্ধতি, চোখের সামনে থাকার পরেও আল্লাহ আমাদেরকে পরিষ্কার বলেছেন রোজাকে পূর্ণ করো, গণনা করো। 29 হতে পারে, 30 হতে পারে, এর বাইরে তো হবে না। তাহলে এগুলো নিয়ে দ্বিধা দ্বন্দ্ব কেন? 7 জন ভণ্ড দাঁড়ায়া আর সামনে একটা বড় ভণ্ড দাঁড়ায়া ঈদের নামাজ পড়তেছে 29 রমাদান। এটা আবার টেলিভিশনে নিউজ প্রচার করতেছে। এগুলো প্রচারও করা যাবে না, এগুলো খালি লাঠি নিয়ে যা আচ্ছা তারে পিটান লাগবে। কথা ঠিক কি না? কি শুরু করছেন ইসলামের মধ্যে আপনারা? কি ইসলাম কি আপনার বাপ দাদার পৈতৃক সম্পত্তি? এদেশের মানুষ মূর্খ নাদান, মুফতি মুহাদ্দিস আলেম ওলামা, দ্বীনের দায়ী, ইসলামিক স্কলারের অভাব আছে। হ্যাঁ, এক ভণ্ডবীর দাঁড়ায় গেলে আজকেই, আর আপনি নামাজে দাঁড়ায় গেলে। কথা বলেন, এগুলো কি দেশে চলতে দেওয়া হবে? হবে না। অনেকে আবার আবেগ দিয়ে বলে না হুজুর যা ইচ্ছে তাই করুক। ওই জন্যই তো এই সমস্যাগুলো হচ্ছে। যা ইচ্ছে তাই করতে দেওয়া হবে না, বাধা দেওয়া লাগবে, প্রতিহত করা লাগবে, রুখে দিতে হবে। কথা বলেন, হিম্মত তৈরি করেন, সাহসী হন। আল্লাহ আমাদের বুঝদান করুন, জোরে বলুন আমিন। তাহলে দুইটি কারণে হাউজে কাউসারের পানি পাবেন। এক নাম্বার, জালেম শাসকের জুলুমকে সমর্থন করলে বা তার পক্ষে সাফাই গাইলে, তার মন্দটাকে আপনি সমর্থন করলেন, খারাপটাকে সমর্থন করলেন, এটা যেন না হয়। আর 2 নাম্বার, বেদাত চালু করলে আল্লাহ যেন বেদাত এবং জালেম শাসককে বুঝে আমরা যেন সমর্থন কখনো না করি। এই বুঝগুলো আল্লাহ আমাদেরকে দান করেন। অনেক গভীর রাত হয়েছে, কথা বলেছে। আমার কাছে একটা জিনিস ভালো লাগছে, সেটা হলো আপনাদের ধৈর্য সহকারে বসে থাকা। আমার মতো মানুষের কথা দীর্ঘ সময় ধরে আপনারা শুনেছেন। আল্লাহ যেন যতটুকু বলেছে এর মধ্যে একটি কথাও যদি আমল নিয়তে বলে থাকি,
আমলের করার মতো যদি দুই একটা কথা বলে থাকি, অবশ্যই এই কথাগুলো ঘর পর্যন্ত নিয়ে যা আমল করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আমার সর্বশেষ চাওয়া, আজকে ফজরের নামাজ থেকে শুরু করে জীবন দশা আর কখনো নামাজ কাজা করবেন না, এটা আমার অনুরোধ। হাউজে কাউসারের পানি যদি পেতে চান, সালাতটাকে গুরুত্ব দিবেন। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।